নমস্কার। এসআইআর এর সাপ্লিমেন্টারি দ্বিতীয় লিস্ট প্রকাশিত হয়ে গেছে। আপনারা যদি দ্বিতীয় লিস্টে না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আমি আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে আপনারা চেক করবেন। এসআইআর এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে। সেখানে আগে যে সমস্ত জেলাগুলি বা আগে যে সমস্ত জায়গাগুলির নাম ছিল না, বর্তমানে সেগুলির নাম চলে এসেছে। তো আপনারা অবশ্যই আপনাদের যদি নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে থাকে বা নো ম্যাপিং থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা চেক করে নিন যে আপনার আন্ডার অ্যাডজুডিকেশন কেটেছে কিনা, নো ম্যাপিং কেটেছে কিনা। অনেক ক্ষেত্রে নামগুলি কিন্তু সংযোজন হয়ে গেছে, আবার কিছু ক্ষেত্রে অনেকের ডিলিট হয়ে গেছে। তো আপনার নামটি ডিলিট হয়ে গেছে কিনা সেটাও আপনি চেক করে নিন। আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এসআইআর এর দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হয়েছে শুক্রবার রাত্রি নাগাদ প্রকাশিত হয়ে গেছে। তো আপনারা যদি এই লিস্টটা দেখতে চান আপনাদেরকে voters.eci.gov.in অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এখানে আসার পর আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। অনেক অপশন রয়েছে, তার মধ্যে আপনি এখানে একটি অপশন পেয়ে যাবেন ডাউনলোড ইলেকটোরাল রোল অপশনটি পেয়ে যাবেন। আপনি এই অপশানে ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে, যেখানে প্রথমে আপনার স্টেট, এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবেন। ইয়ার অফ রিভিশন 2026 রেখে দেবেন। এরপর এখানে দেখবেন অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখুন প্রথম যে লিস্টগুলি প্রকাশিত হয়েছিল, প্রথম লিস্টগুলি হচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 1, অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট 1, এটা হচ্ছে প্রথম দিন প্রকাশিত হয়েছিল। দ্বিতীয় দিন প্রকাশিত হয়েছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 2 এবং অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নম্বর 2। আপনি যদি ডিলিট লিস্ট দেখতে চান তাহলে ডিলিট অপশনে ক্লিক করবেন। আর যদি সাপ্লিমেন্টারি অ্যাডজুডিকেশন কেটেছে কিনা, আপনার অ্যাডজুডিকেশনটা কেটেছে কিনা দেখার জন্য প্রথম অপশনে ক্লিক করবেন। প্রথম অপশনে ক্লিক করার পর নিচে চলে আসবেন, নিচে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভা কেন্দ্রের নাম সিলেক্ট করবেন। নিচে ভাষাটি বেঙ্গলি থাকবে, বেঙ্গলিতে রাখবেন। এরপরে আপনি যে ক্যাপচাটি রয়েছে, ক্যাপচাটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। নিচের দিকে দেখবেন এখানে সার্চ রয়েছে, আপনি যে কেন্দ্রে ভোটদান করেন সেই ভোট কেন্দ্রের নামটি এখান থেকে নিয়ে আসতে হবে। সার্চ করার পর আপনার ভোট কেন্দ্রের নামটি পাশে পেয়ে যাবেন। সেখানে দেখবেন পাশের দিকে একটি বক্স রয়েছে, ওই বক্সে টিকমার্ক করবেন। এবারে ওপরে পেয়ে যাবেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশন, আপনি ওখানে ক্লিক করবেন। স্ট্যাটাস প্রোগ্রেস, এটা আপনার ডাউনলোড হবে। দেখুন ডাউনলোড হয়ে গেছে, এটাকে আপনি ওপেন করে নেবেন। আপনি এটা দেখবেন সম্পূরক তালিকা হিসেবে প্রকাশিত হলো, অর্থাৎ যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল বা নো ম্যাপিং ছিল, সেক্ষেত্রে তাদের নাম যদি এই লিস্টে চলে আসে তাহলে ভাববেন আপনি সেক্ষেত্রে ভোট দিতে পারবেন, ভোটার লিস্টে আপনার নামটি চলে এসেছে। এক্ষেত্রে যদি কোনো কিছু ভুল থেকে থাকে এই লিস্টের মধ্যে তাহলে আপনি সেখানে আবেদন করতে পারবেন। যদি এই লিস্টের মধ্যে কোনো কিছু ভুল থেকে থাকে আপনি আবেদন করতে পারবেন। এই লিস্টে সম্পূরক তালিকা অর্থাৎ অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট। এরপরে আমি অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট অর্থাৎ যাদের নাম ডিলিট হয়ে গেছে সেটাও কীভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে আবার ফিরে আসার পর এখানে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 2, তো আপনি এটাকে অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট 2 অপশনটিতে ক্লিক করবেন। পরে আপনার ডিস্ট্রিক্টের নাম এখান থেকে নিয়ে আসতে হবে, আপনার কনস্টিটিউয়েন্সি বিধানসভা কেন্দ্রের নাম নিয়ে আসবেন, ভাষাটি যা আছে তাই রাখবেন। ক্যাপচা কোডটি যেটা রয়েছে এই ক্যাপচা কোডটি আপনি এই ঘরে বসিয়ে দেবেন। নিচে যে সার্চ বার রয়েছে সার্চ বারে আপনি ক্লিক করবেন, আপনার নামটি লিখে দেবেন যে কেন্দ্রে ভোটদান করেন। ওপর দিয়ে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অপশন পেয়ে যাবেন, ওখানে ক্লিক করবেন। এখানে দেখুন বিচার বিভাগীয় কর্মকর্তা রায়ের পর মুছে ফেলা হয়েছে, অর্থাৎ এই নামগুলি ভোটার লিস্ট থেকে মুছে ফেলা হয়েছে, এদের নাম ডিলিট হয়ে গেছে। যদি এই ক্ষেত্রে আপনার নাম এখানে থাকে তাহলে অবশ্যই আপনাকে 15 দিনের মধ্যে অনলাইন বা অফলাইন পদ্ধতিতে নির্বাচন কমিশন কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত অ্যাপেলেট ট্রাইব্যুনালের নিকট আপিল করতে পারবেন। যদি আপনার মনে হয় যে আপনার নাম ইচ্ছাকৃতভাবে বাতিল করা হয়েছে বা ভুলভাবে বাতিল করা হয়েছে তাহলে আপনাকে 15 দিনের মধ্যেই আবেদন করতে হবে। 15 দিনের মধ্যেই আপনি আবেদন করবেন। এখানে দেখে নেবেন সমস্ত ডিলিটেড নামগুলো রয়েছে। তো 15 দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। আবেদন কিভাবে করবেন সেটা আমি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দেবো। তো দ্বিতীয় যে সাপ্লিমেন্টারি লিস্ট অ্যাডজুডিকেশন এবং ডিলিটেড লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে আপনারা নামগুলি এভাবে চেক করে নেবেন। পরবর্তীতে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা অনলাইনে বা অফলাইনে কিভাবে আবেদন করবেন সেটাও আমি দেখিয়ে দেবো।